চালটা আমি ভাজি, মশলাও ছাড়াবে, মশলা মিক্সিতে বাটবে মা, এভাবে সবাই মিলে খিচুড়ি রান্না হবে। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন মিক্সি চলছে বলে আওয়াজটা একটুখানি এরকম আসছে, ঘ্যাঁ ঘ্যাঁ মতন। তো আমাদের আজকে লোকনাথ উৎসবের উপলক্ষে অনেকগুলো অর্ডার যাচ্ছে, তার জন্য সকাল থেকে তিনজন মিলে, আমার মা, আমার শাশুড়ি মা, বাবা, সবাই মিলে এখানে সবজি কাটা আরম্ভ করে দিয়েছে। ভাই ওদিকে পুজো দিচ্ছে, আমরা নিচে এতক্ষণ অর্ডারের কাজপত্র করছিলাম। এবার হচ্ছে আমি নিচে যাব, গিয়ে ওদের জন্য চা ব্রেকফাস্ট নিয়ে আসবো। আমরা নিচেই ব্রেকফাস্টটা করে নেব, তারপরে আমি এসে ওদের সাথে যোগদান লাগাবো। ওগুলো আছে দেখবেন, পা না লাগে। চলো আমি নিচে চলে যাই, কারণ ওরা উপরে কাজ করছে, টিফিন খাবে, চা খাবে বলছে। আমি চাটা বানাই, ওদের টিফিনটা নিয়ে যাই উপরে, সম্রাট এলে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো, আমি ব্রেকফাস্ট করে নেবো। চলো যাই, চলো ওদের জন্য চাটা বানাই। আমার বর তো গেছে এখন বাজারে, উনি কখন আসবেন কোনো ঠিক নেই। একচোট সকালবেলা আমাদের ছোলার ডাল আর পরোটা ব্রেকফাস্টে চলে গেছে, তো এই ছোলার ডাল আর পরোটাটাই সম্রাট খেয়ে নেবে। মা বাবা ওরা সবাই এইটাই টিফিন করবে, কিন্তু আমি খাবো ম্যাগি, কারণ আমার বিশেষ একটা পছন্দ না ছোলার ডাল। তো সম্রাট বাজার করে যখন ফিরবে আমি বলে দিয়েছি আমার জন্য একটা ম্যাগিও নিয়ে চলে আসবে। আমাদের পায়েসের হাঁড়ি চেপে গেছে গ্যাসে, আর খিচুড়ি হবে, খিচুড়ি হবে, ফ্রাইড রাইস হবে, লাবড়ার তরকারি হবে, আলুর দম হবে। এত কিছু নাকি 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আমরা নিয়ে ডেলিভারিও দিতে বেরিয়ে যেতে পারবো। এইটা ওরা দুজন মিলে ক্লেম করছে, কিন্তু কতটা এটা আমরা করে উঠতে পারবো ফুলফিল, সেটাই এখন দেখার বিষয়। আর ওদিকে হচ্ছে আমার শাশুড়ি মা সবজি কাটছে, আমার মা এদিকে লাবড়ার তরকারিটা বসাবে, আর এদিকে আমি দুধটা দাঁড়িয়ে জাল দিচ্ছি। এখন চালটা ধুলাম, ঘি মাখিয়ে রেখে দেবো। এদিকে বসেছে খিচুড়ি ডাল ভাজা হচ্ছে। চালটা আমি ভাজি, মশলাও ছাড়াবে, মশলা মিক্সিতে বাটবে মা, এভাবে সবাই মিলে খিচুড়ি রান্না হবে। আর ওইদিকে হচ্ছে ভাজা আর পায়েস। আমার শাশুড়ি এখানে বসে আলুর দম আর চচ্চড়িটা করে উনি আবার নিচে ননভেজ করতে চলে গেছে, ননভেজ রান্না। আমার একটু ভুল হয়েছে, আমি ননভেজ অর্ডারগুলো নিয়ে নিয়েছি, পুঁই শাক, মাছের মাথা দিয়ে, তারপরে সর্ষে কাতলা, নানা রকম ননভেজ। এই বাবা, মাছ আনতে বাজারে যেতে হবে আমায়। এই ননভেজ অর্ডারগুলো নেওয়াই আজকে আমার বড় ভুল হয়ে গেছে। এই ভেজের দিন না নিচে গিয়ে জামা কাপড় ছেড়ে আবার আসতে হবে। কি দেবো? কি কাঁচা লঙ্কা আদা দিয়ে জিরের সাথে বেটে নিই, আর বাদাম কোথায়? কাঁচা লঙ্কা এখানে আছে তো সব। এগুলো খিচুড়ি মশলা হবে। আমাদের এই ডাল ভাজার পর ডাল ধোয়াটা হয়ে যায় ঝামেলা, সমস্যা হয়ে যায়। ওখানে জায়গা হয় না, আর এখানে কলতলা এসে ধুতে হয়। গরম তো নিয়ে আসাও অসুবিধা। না কড়াইতে মশলা দিচ্ছে আর ছিটকাচ্ছে, তার তেল ছিটকাচ্ছে তো মশলা দেওয়ার সময় তেলের মধ্যে। কেমন লাগছে রান্না করতে? ভালোই লাগছে। এত লোকের রান্না ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। রান্নাটা একটা ইন্টারেস্টিং। রান্নাটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে, আমরাও রান্নাটা নিয়ে এসেছিলাম আগে, বিয়ের পর দেখছি যে আমি শুনছি ওরাও নাকি রান্না নিয়ে অনেক আগে থেকে এরকম খাবারের ব্যবসা করেছে, দোকান করেছে। না আমাদের মনে হয় রান্নাটা নিয়ে কিছু একটা আছে। আমিও তো ভালো রান্না পারি না বললেই চলে, কিন্তু তাও আমার রান্নাটা বেশ ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। এখন আমরা প্যাকিং এ বসেছি, এখানে হচ্ছে তরকারি ভরার কাজ। আমাদের খুব এখন তাড়া, কারণ একটা খাবার আমাদের যেতে হবে দিতে। 12টার মধ্যে টাইম ছিল, কিন্তু আমাদের 12:15 হয়ে গেছে, হয়তো 12:30 বেজে যাবে দিতে। বাড়ির কাছে যেহেতু লোকেশনটা, তাই একটু রিল্যাক্স আছে। আর এদিকে আমি ভরছিলাম, এই যে পায়েসপত্র ভরা হয়ে গেছে, কেউ ওদিকে তরকারি করছে, আলুর দম ভরা হবে, ভাজা ভরা হবে, আর ওদিকে খিচুড়ি ভরা হবে। হয়ে যাবে 12:30টার মধ্যে আশা করি দিয়ে দিতে পারবো। খাবারের ব্যাপার তো, কি বলুন তো, একটা পার্টিকুলার টাইম দিলে হয়ে ওঠে না। আমরা চেষ্টা করছি ভোরবেলা থেকে, কিন্তু তাও একটু লেট হয়ে যায়। তাই যখন আপনারাও অর্ডার করবেন নতুনরা, একটু আমাদের সাথে কোঅপারেট করবেন। কখনো হয়তো আধা ঘন্টা লেট হয়ে গেলেও যেতে পারে। এই জাস্ট ডেলিভারি দিয়ে আসলাম, বেরিয়েছি ডেলিভারি দিতে 12টায়, বাড়ি ঢুকলাম কটায় জানেন? 3:30টার সময়। আজকে প্রচন্ড মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমাদের যেদিন ভোগের অর্ডার যায়, ডেলিভারি দিতে একটু দেরি হয়ে যায়। তো আমরা সবাইকে বলেও দিই যে 2 বা 2:15-র মধ্যে ঢুকে যাবো, কিন্তু আজকে এমন অবস্থা হয়েছে যে আমাদের মানে লাস্ট অর্ডারগুলো দিতে 3টে বেজে গেছে। মানে যারা আমাদের কাস্টমার তারা এতটাই ভালো, এতটাই ডাউন টু আর্থ, যে ওনারা আমাদেরকে একটা সিঙ্গেল কথা পর্যন্ত বলেনি লেট হওয়ার জন্য। তাদের কাছে আমরা সত্যি আজকের দিনটার জন্য কৃতজ্ঞ। নেক্সট দিন থেকে আমরা চেষ্টা করব যাতে মানে তোমরা সবাই টাইমে খাবার পেয়ে যাও। আর হচ্ছে গিয়ে এবার একটু রেস্ট করব, আবার সন্ধ্যেবেলা বেশ কয়েকটা অর্ডার রয়েছে, এখন একটু ঘুমাই, দুপুরবেলা আবার সন্ধ্যেবেলা দেখা হবে। দুপুরবেলার পর ঘুম থেকে এখন জাস্ট উঠলাম, কিচ্ছু করতে বিকেলবেলা না ইচ্ছে করে না, সারা দুপুরের অত খাবার টাবার দিয়ে সমস্ত ম্যানেজমেন্ট করার পর বিকেলটা মনে হয় একটু গা এলিয়ে কাটাই, কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু এই যে কিছু ঘরের কাজ
থাকে যেগুলো না করলেই না। সম্রাট থাকলে আমাকে হেল্প করে দেয়, কিন্তু এখন ও গেছে বাজারে, ঘরের সমস্ত বাজারপত্র করবে। আর আমি তাই জন্য ভাবলাম যে ঘরে আছি যখন ঘরটা একটু পরিষ্কার করে নিই। ওই জানলার উপর কত জামা প্যান্ট রাখা, ওগুলো আলমারিতে ঢোকাতে হবে ভাঁজ করে। লন্ড্রি বাস্কেটটায় মানে পরিষ্কার লন্ড্রি বাস্কেটটায় কত জামা কাপড় রয়েছে, ওগুলো সব ভাঁজ করে আলমারিতে তুলতে হবে। এই কাজগুলো এখন ঝটপট করি। বিকেলবেলাটা মনে হয় না আর কিছু করতে, কিন্তু কিছু কিছু ঘরের কাজ তো থাকেই, করতে হবে। একটু ডাস্টিং আছে, ড্রেসিং টেবিলটা যাচ্ছে থাকে অবস্থা, দেখি এগুলো বসে বসে একটু করে করতে থাকি। আমার দেওয়ার নিচ থেকে চিল্লে বলছে বাবা কোনো কথা শুনছে না, বড় বাসনগুলো নাকি মাজতে আরম্ভ করছে। কালকে মাসিকে বলা হয়েছে মাসি এসে মাজবে, কথা শুনছে না। বাথরুম দিতে পারে বলে চুপ কর না, মাথা রাখতে ইচ্ছে না। বলছে ও মা, বলছে ও মা রাখতে ইচ্ছে না। কেন গো, তোমার কি দরকার? তুমি কি আমাদের বাড়ির, তুমি কি কাজ করতে যেত? তুমি কি কেয়ারটেকার? হ্যাঁ, তোমাকে কে করতে বলছে এখন এগুলো? অফিস থেকে এসছো, ভাল লাগে না? টিভি দেখতে বসে চা খেতে টিভি দেখতে ভাল লাগে না? হ্যাঁ, খালি ঢং করবে। দু চারটে ঢং শিখেছে খালি। বাসনগুলো রাখা আছে, কালকে মাসিকে বলা হয়েছে মাসি এসে কালকে মাজবে। ওনার তো আর সইছে না, ওনাকে এখনই করতে হবে। এই চন্দনটা আমি কিছুতেই করতে পারি না। সারাদিনের হ্যাপাজেটের পর একটু বসেছি স্কিন কেয়ার করতে, চন্দন আমি কোনোভাবেই ঘষতে পারি না। ঘষতে ঘষতেও পাটাতনের মধ্যে শুকিয়ে যায়। আর ওই জন্য কি করে অল্প অল্প করে ঘষি, তাড়াতাড়ি করে ঝপাঝপ মুখে মেখে নিই। গোলাপ জল চন্দন পাটা নিয়ে খাটের উপরেই বসে পড়েছি। আর আমার স্ট্যান্ডের উপর এখন ওই যে জামা প্যান্ট রাখা জন্য আমার স্ট্যান্ড হয়েছে এখন, মানে আমার ট্রাইপড এখন হচ্ছে আমার বর। ও শুয়ে শুয়ে হাতে ক্যামেরাটা ধরে বসে আছে। আমি অনেকবার বলেছি আমাকে চন্দনটা দাও, আমি পেটে দিচ্ছি। মুখে একনে বা একনে মাস্ক কমাতে কোনো রকম হেল্প করে আমি জানি না, কিন্তু আমি দেখেছি যে চন্দনটা মুখে মাখলে, এই যে সারাদিন রোদ্দুরে ঘুরি তো, পড়াতে যাওয়া, খাবার দিতে যাওয়া, ওই জন্য আমি দেখেছি যে চন্দনটা মাখলে আমার স্কিনটা একটু সুদিং আমার লেগেছে, ওই জন্য আমি মাখছি। তোমরা কি উপকারিতার ব্যাপারে মানে পার্টিকুলারলি অ্যাওয়ার? এমনিতে তো জানি চন্দন খুব উপকারী, কিন্তু কতটা কি হেল্প করে অত ভালো জানি না। তোমাদের কারো যদি ভালো পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে একটু আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু অবশ্যই জানাবে, এটা আমার একটা রিকোয়েস্ট।